হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। প্রথমেই বলি, এটা অনেক দিন আগেরই ভিডিও। 2026-এর আমার ফার্স্ট পিকনিকের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, যা স্মৃতির খাতায় যুক্ত হয়েছে নতুন দুটো পাতা। দেখো, সকাল সকাল উঠে আমি রেডি হয়ে নিয়েছি। আমি যাচ্ছি 1 জানুয়ারি, যেহেতু কল্পতরু উৎসব, মানে রামকৃষ্ণদেবের জন্মদিন। তো রামকৃষ্ণদেবকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখো, চলে এসেছি আমাদের বজবজে। বজবজে আছে রামকৃষ্ণ আশ্রম। আমার হাজব্যান্ডও এখানে আসে প্রতি বছর, এখানে সারাদিন থাকে। তো চলে এসেছি, দেখো এই যে রামকৃষ্ণ আশ্রম। তো সেখানে এখন পুজোটা সেরে নেব। পুজোটা দিয়ে আমি চলে যাব আমাদের ট্রেনিং সেন্টারে। মানে নতুন করে কিছু শেখার ইচ্ছা। তো চলো, রামকৃষ্ণদেবকে সুন্দর করে প্রণাম জানিয়ে পুজো দিয়ে তারপরে আমি যাব। এই যে দেখো, রামকৃষ্ণদেব, জয় রামকৃষ্ণ। খুব খুব ভালো থেকো, শুভ জন্মদিন। তারপর তো প্রণাম সেরে দেখো আমি চলে এসেছি আমাদের ট্রেনিং সেন্টারে। দেখো, সবাই মিলে এখন সবজি কাটছে। যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, তাই আজকে কিন্তু হবে পুরোটাই নিরামিষ থালি। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, বন্ধুরা দেখতে থাকো। দেখো, সবাই মোটামুটি এসে গেছে। তখন ছিল একটু একটু ঠান্ডা। তো দেখো, সবাই মিলে খুব তোড়জোড় করে এখন মানে কাটা হচ্ছে সব কিছু। তো তারপরে তো সবাই মিলে একটুখানি এবারে কাটা টাটা করে নিয়ে সবাই মিলে মজা আনন্দ করে খুব ভালো করে দিনটা কাটাচ্ছিলাম। আর এখানে এক কড়াই মুড়ি মাখা হয়েছে। কড়াটা স্কিপ করো বন্ধুরা, কারণ থালা বাসন কম ছিল, তাই কড়াতে করেই মুড়িটা মাখা হয়েছে। গামলাগুলোতে সব এটা ওটা রাখা হয়েছে। তো চলো, এখন মশলা মুড়ির প্রিপারেশান করে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। দেখো, খুব সুন্দর আয়োজন। তো সবাই মিলে এই যে এই খাওয়ার মজাই আলাদা। সে যে খাবারই হোক, যত সামান্যই হোক, কিন্তু সেই খাবারের টেস্ট অনেক অনেক বেড়ে যায়, তাই না? সবাই মিলে যে কোনো খাবার। আর এদিকে দেখো, রান্নাও বসে গেছে। আমি কিন্তু পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, কারণ গান চলছে, তোমরা তো শুনতেই পাচ্ছ। আর এখানে তো রান্নাও অনেকটা এগিয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া টিফিন হয়ে গেছে। এদিকে মনটা চা চা করছিল। সঙ্গীতা ভাবি আমাদের জন্য চা নিয়ে চলে এসছে। আমাদের মধ্যে তো অনেক হিন্দুস্তানি আছে, তাই নিরামিষ থালি হয়েছে। আর এই হচ্ছে যে বাড়িটায় আমরা থাকি, তাদের উপরে কাকুদের বাড়ি। তো সেখান থেকে মটিয়ারে আনতে গেছিলাম। তারপর কথা বলতে বলতে আবারও আশ্রমে চলে গিয়েছিলাম রামকৃষ্ণদেবের। তো সেখান থেকে প্রসাদিটা নিয়ে চলে এলাম, কারণ পুজো দিয়ে এসেছিলাম। এখন বাজে ওই 11:30টার মতো। এসে দেখলাম আলুর দম বসে গেছে। তো আজকে হবে ফ্রায়েড রাইস, আর হবে কাশ্মীরি আলুর দম, আর আছে বাটার পনির মশলা, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ। এই হচ্ছে আজকের সামান্য মেনু। তো যাই হোক, এইদিকে দেখো অশ্বিনী ভাবি চাটনি, পাঁপড়, ব্রেড পাঁপড়, তারপরে হয়েছে। আর এখানে শুরু হয়ে গেছে সেই আসল নাচের। কিন্তু কপিরাইটের জন্য আমি সেইভাবে দিতে পারছি না। খুব খুব মজা করে কাটিয়েছি। আমাদের সঙ্গে এই যে আমাদের ম্যামও চলে এসেছে। আর আমরা ছিলাম সেলাইয়ের ট্রেনিং, তোমরা জানো কাটিং শিখছিলাম আমি। তো সেইখানে এসে নতুন করে যেন জীবনটাকে খুঁজে পাওয়া, নতুন করে যেন আবার ছোটোবেলায় ফিরে যাওয়া। সেই টিফিন আনা, সেই একসঙ্গে বন্ধুত্ব করা, টিফিন আনা। এইদিকে দেখো, পনিরগুলো সমস্ত কাটিং করে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। এবার পনিরটা হবে, হলেই মোটামুটি রান্না রেডি। তো চলো। আর ওদিকে তো গান বাজনা হচ্ছেই। এই যে দেখো, ওই যে সাদা সোয়েটার পরে আছে, ওটা হলো আমাদের ম্যাম। এই যে দেখো, ম্যামও খুবই আনন্দ করেছে আমাদের সাথে। খুব মজা আনন্দ করে কাটালাম আজকের দিনটা। সত্যি এই রকম দিন আর পাবো কি জানি না, তাই স্মৃতির খাতায় যুক্ত করে দিলাম এই দুটো পাতা। আর আগের বছরে কি এই দিনটা পাবো আমি? তো সেই জন্য এই 2026-এর এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার না করে পারলাম না। যদিও অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আমি তো খুবই ব্যস্ত ছিলাম, তোমরা জানো। তখন একটুও নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না। তাই এদিকে পনির মশলাও মোটামুটি সব রান্না তাহলে আপনিই করলেন?
অনেক করেছি, পাঁপড় করেছি, স্যালাড রেডি হয়ে গেছে, তাহলে ভাবি অনেক কিছু রান্না করে দিল। তো এখানে এখন সবাই মিলে সুন্দর করে খেতে বসে গেছে, বাচ্চারা আগে খাবে। তো চলো কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই হলো আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা, ও সন্তোষপুর থেকে আসে, আর সঙ্গীতা ভাবি সবাইকে খাবার পরিবেশন করছিল, আমিও খেতে বসে গেছি। দেখো রাইস স্যালাড চলে এসেছে, তারপরে দিচ্ছে এই যে কাশ্মীরি আলুর দম গরম গরম, খুবই ভালো টেস্টি হয়েছিল। খুব ভালো টেস্টি হওয়ার থেকে বড় কথা সবাই মিলে একসঙ্গে বসে খুব আনন্দ করে খাচ্ছি। তারপরে এই যে বাটার পনির মশলা, আর হয়েছে সন্দেশ, রসগোল্লা, চাটনি, ব্যাট পাঁপড়। কেমন হয়েছে? খুব খুব আমি ভালো রান্না ছিল করলাম। খাওয়া দাওয়া, সবাই মিলে খুব ভালো করে খেয়েছি। এই যে ম্যামরাও খেতে বসে গেছে, আর আমি খুব মজা করছিলাম সকলের সঙ্গে। খুব মজা আনন্দ করে সবাই এই দিনটা কাটালাম। তো চলো এবার সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। দেখো কি যার যেটা সেটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই দেখো আমিও বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদিও অনেক লেট হয়েছে, একটু কষ্ট করে দেখে নিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।